মানুষের অধিকার নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে, স্বাধীনতা নিয়ে, সৃজনশীলতা নিয়ে তিনি কাজ করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে। তিনি বিএনপিতে যোগ দেননি। তিনি বিএনপি প্রতিষ্ঠায় সব থেকে রাজনৈতিক বড় ভূমিকাটা তিনি নিয়েছিলেন শহীদ জিয়া রহমানের নেতৃত্বকে মেনে নিয়ে। সেই সময় রাজনৈতিক সংগঠনের সব থেকে বড় সংগঠন ছিল ভাসানী ন্যাপ। তার বাইরে ইউনাইটেড পিপুলস পার্টি অথবা ইউনাইটেড পিপুলস পার্টি পরে বেরিয়ে যায় মৌলানা মতিনের লেবার পার্টি অথবা সাদিজের মুসলিম লীগ এত বড় সংগঠন ছিল না। জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, যেটি বিচারপতি সাত্তার সাহেবের নেতৃত্বে হয়েছিল, অনেকে দাবি করে এটি শহীদ জিয়া রহমানের প্রধান উদ্যোগ। আমার কাছে তা মনে হয় না, কারণ ওই সংগঠনে তিনি শহীদ জিয়া রহমান সদস্য ছিলেন না, তার ইশারাতেও হয় না। শুধু ভাইস প্রেসিডেন্ট হিসাবে সাত্তার সাহেব ওখানে গিয়েছিলেন। চারটি দলের সমন্বয়ে জাতীয়তাবাদী ফ্রন্টটি পরবর্তীতে ভাসানী ন্যাপ, ইউনাইটেড পিপুলস পার্টি, মুসলিম লীগ, রসরাজ মন্ডলের তফসিলি জাতীয় ফেডারেশন, লেবার পার্টি, পাঁচটা, ছয়টি দল সমন্বয়ে ফ্রন্ট হয়েছিল, জাতীয়তাবাদী ফ্রন্ট। সেটা প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন শহীদ জিয়া রহমান। 79 সালে এর নেতৃত্বে, ফ্রন্টের নেতৃত্বে পার্টি রূপান্তরিত হয়, পার্টি, এবং যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একটি দাদু ভাইয়ের সমগ্র জীবনটাই বর্ণাঢ্য এই কারণে, তিনি শেষ জীবনে যে পদ অলঙ্কার করেছিলেন সেটি সিনিয়র মন্ত্রী, প্রধানমন্ত্রী পদমর্যাদায়। মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী পদমর্যাদায় সিনিয়র মন্ত্রী হিসাবে। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের রাজনীতি হয়তো অন্যরকম একটা ইতিহাস হতে পারত। বন্ধুরা, আমি বেশি সময় নিব না, শুধু এতটুকু বলি যে আমাদের রাজনীতি, বিএনপির রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি আমাদের ধারণ করতে হয়, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। এবং এই ধারণ করতে গেলে পরে এই রাজনীতির যারা রূপ প্রকল্পের উদ্যোক্তা, তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। যদি স্মরণ করতে পারি, তার ভিতর মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজুর রহমান, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, আব্দুল সত্তার আর শহীদ জিয়া ছিলেন তাদের বয়সের সবার থেকে কম, কিন্তু তিনি ছিলেন তাদের নেতা। এই কারণে বলি, পল্টনে এক জনসভায় শহীদ জিয়া রহমান এই ফ্রন্ট গঠনের পরপর প্রেসিডেন্ট প্রার্থী, আমার দাদু ভাইয়ের একটা বক্তব্য এখনো মনে আছে এবং পরের দিন দৈনিক বাংলাতেও দেখেছিলাম। শহীদ জিয়া রহমানকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন, আপনাকে ভাই বলবো, বন্ধু বলবো, নাকি সহকর্মী বলবো এটা জানি না, নেতা বলবো এটা জানি না, তবে আপনাকেই আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। এটা মশিউর রহমান জাদু মিয়ার সেই সময়ের বক্তব্য। এবং আমার কাছে মনে হয়েছিল এর ভিতরে ছিল কূটনীতি, এর ভিতরে ছিল জাতীয় রাজনীতির বৈশিষ্ট্য, এর ভিতরে ছিল তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। সবগুলো এই ঘটনার কয়েকটি শব্দের মধ্যে তিনি বিস্তৃত করেছেন। বন্ধুরা, মশিউর রহমান জাদু মিয়া আমার কাছে মনে হয়েছে তিনি আমাদের মধ্যে না থাকলেও তিনি যা দিয়ে গেছেন বাংলাদেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, দেশের জন্য, এই অফুরন্ত পাওয়া শহীদ জিয়া রহমান, আমার মনে হয় এই ব্যক্তির কারণেই বাংলাদেশকে আরো বেশি সামনের দিকে নিয়ে যেতে পেরেছিল। আজকে মশিউর রহমান জাদু ভাইও নয়, শহীদ জিয়া রহমান নয়, কিন্তু তাদের প্রদত্ত যে রাজনীতি, সেই রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে।
এই ধারণ করতে পারলে ফ্যাসিবাসকে আমরা রুখতে পারবো। আমরা বিদেশি শক্তিকে আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো। আমরা সেই দিকে সবাই ঐক্যবদ্ধ হব এবং আমি আজকের দিনে দাদু ভাইকে স্মরণ করছি এবং তার বিদেহের আত্মার মাগফিরাত কামনা করছি।